হাই গাইস, একটু আদি যুগে ফিরে যেতে ইচ্ছে করলো, তাই হুক্কা। আগের যুগে আমাদের কৃষকরা, আমাদের দেশের কৃষকরা মাঠে ঘাটে তারা হুক্কা টানতেন। তাদের কাজের উৎসাহ ছিল এই হুক্কা। তো হুক্কা আবার প্রচলন করা যায়, এই জন্য আমি করলাম। আপনি করবেন কিনা সেটা আপনার ব্যাপার। হুক্কা সংগ্রহ করলাম কুষ্টিয়া থেকে, একদম নারকেলের বাটিওয়ালা হুক্কা। তামুক জোগাড় করলাম, এই যে তামুক হুক্কার, সব কিছু জোগাড় করে এখন আমি হুক্কা টানতেছি। আগুন কমে গেছে সম্ভবত। আমি ওই রকম ভাবে টানতে পারি না প্রথম প্রথম। প্রথম প্রথম একটু কাশি কাশি লাগতেছে, কিন্তু বিড়ি সিগারেটের চাইতে অনেক ভালো। যখন বিড়ি সিগারেট ছিল না, তখন আমাদের গ্রামের গঞ্জের মানুষ হুক্কা টানতো। এখানে নিকোটিন ফিল্টার হয়ে আসে পানির সাথে, পানির মধ্যে মিশে, অতএব নিকোটিন আসার সম্ভাবনা খুব কম। তো কেউ যদি মনে করেন যে সিগারেট খেতেই হয়, সিগারেট বাদ দেন, দেশি হুক্কা খান। হুক্কা খেলে পয়সাও আপনার সেভ হবে, হ্যাঁ, একটু পুরানো ঐতিহ্যও ফিরে আসবে। আমি চেষ্টা করলাম পুরানো ঐতিহ্য ফিরে আনার, আপনিও চেষ্টা করতে পারেন। আয়োজনটা একেবারে খারাপ না। মশলা সব জায়গা পাওয়া যায় না, হুক্কার মশলা খুঁজে বের করে নিতে হয় অতি কষ্টে। অনেকেই বড় পাইপওয়ালা হুক্কা টানে, সেটাও জোগাড় করতে পারেন আপনি, একটু ব্যয়বহুল। 300 টাকা থেকে 350-400-র মধ্যে আপনি হুক্কার সেট পেয়ে যাবেন। আর মশলা 50 গ্রাম 5 টাকা, আমি আধা কেজি 50 টাকা দিয়ে নিয়ে আসছি। হুক্কার মাথায় কয়লা ব্যবহার করা লাগে, কয়লার আগুন, তাহলে আপনার সুবিধা হবে। অথবা আপনি একটু আগুনের ব্যবস্থা করবেন যাতে ধরানোর সুবিধা, একবার ধরে গেলে সহজে নিত্য না। অনেক ভালো ফ্লেভার। এই মশলা বানানোর মধ্যেও কীর্তি আছে, কেউ কড়া খায়, কেউ নরম খায়,
কেউ একটু ঠান্ডা খায়। তো আপনার যেমন দরকার ফ্লেভারটা, আপনি সেই রকমভাবে বললে আপনার ফ্লেভারটা তৈরি করে দেবে, যেমন খাইতে আপনার মজা লাগবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উকা, কোনো জায়গা বলে দাবা, কোনো জায়গা বলে এটাকে বলে তামুক, তামুক মশলা, যেখানে যা বলে বাংলাদেশের 64 জেলার। তাতে আপনার টাকাও সাশ্রয়ী হবে। যদি শুধু বাসায় বসে যদি আপনি এটা, যদি বাসায় বসে পরিবেশ থাকে আপনার, তাহলে বাসায় বসে টানলে আপনার টাকাও সাশ্রয়ী হবে। একটা সিগারেটের দাম 20 টাকা, 13 টাকা, 10 টাকা, 5 টাকার নিচে কোনো সিগারেট নেই। একদম নিম্নমানের সিগারেটও 5 টাকা। আর এখানে 5 টাকার তামুক আপনার 2 দিন চলে যাবে, 50 গ্রাম 2-3 দিন চলে যাবে। ইভেন সারাদিন আপনার খাওয়ার দরকার নাই, সিগারেট 2-1টা যদি মনে করেন তো ছেড়ে দিতে পারেন। সর্বোত্তম ধূমপান ত্যাগ করুন, ধূমপান ত্যাগ করুন। এটা লাইনে যদি সহযোগিতা লাগে নিয়ে ধূমপান ত্যাগ করুন, এটাও ত্যাগ করুন। এটাও যে ভালো জিনিস তা না। ধূমপান চাইতে আমি মনে করি তামুক অনেক সাশ্রয়ী এবং ভালো। এটাও ক্ষতিকর স্বাস্থ্যের জন্যে, কিন্তু ওদের তুলনায় এটার ক্ষতির পরিমাণ খুবই কম। তো যদি আপনাকে ধূমপান করতেই হয়, তামুক খান। আমি পরীক্ষামূলক অভিযান চালাচ্ছি। এই প্রথম এটার শুভ উদ্বোধন করলাম। তো এই জন্যে আমিও খুব ভালো টানতে পারি তা না, যারা টানতে পারে তারা অনেক ভালো টানতে পারে। কুকার মধ্যে তো জানেনই পানি থাকে, পানি থাকার জন্য এই গড়গড়া শব্দটা হচ্ছে। যদি ধূমপান করতেই হয় তাহলে বাংলাদেশি সিগারেট, বাংলাদেশি বিড়ি এইসব খেয়ে ধূমপান করেন ইন্ডিয়ানদের মতো। দেশি পণ্য খান। বাইরের গোল্ডি ব্যানসনের বাহাদুরি বাদ দেন। আমি আমার দেশে দেখি যে বেকার পোলাপান বাপের টাকায় ম্যানসন সিগারেট ছাড়া খায় না। হাই রে বাবা রে বাবা, হাই রে। দেশের পণ্য খান, বিড়ি খান, যদি বিড়িও খান তাহলে দেশি পণ্য খান, ছেড়ে দেন। সেটাই সবচেয়ে ভালো, সেটাই সবচেয়ে উত্তম।
আমি ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি, আপনিও ধূমপান ছেড়ে দেন। আমি টাকার অপচয় করছি, শরীর নষ্ট করছি, আপনারাও বিশেষ করে ইয়াং ছেলেদের বলবো, ধূমপান ক্ষতিকর, ধূমপান ছেড়ে দেন। বাহাদুরের কিছু নাই ধূমপানে। আর ধূমপান যদি করতেই হয়, যদি মনে করেন আর কি, তাহলে এই যে দেশি পণ্য আছে, দেশি পণ্যগুলোর ব্যবহার শুরু করেন, তাতে দেশের মানুষের উন্নতি হবে। হ্যাঁ, পারলে ধূমপান ছেড়ে দেন প্লিজ। ভালো থাকবেন সবাই, শুভকামনা। নতুন একটা জিনিস দেখালাম, আশা করি লাইক পাবো, ভিউ পাবো। ভালো থাকবেন।